চলো সোনাই চলো শুনি নিত্যানন্দ জনবাণী, চলো সোনাই চলো শুনি নিত্যানন্দ জনবাণী। আমাদের প্রবীণ আমাদের গর্ব, পর্ব 23, প্রবীণ নাগরিকদের জন্য সমন্বিত কর্মসূচি IPSRC, সমাজ কল্যাণ ও ক্ষমতায়ন মন্ত্রণালয় এবং কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশনের সৌজন্যে পরিবেশিত। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের বিশেষ রেডিও শো আমাদের প্রবীণ আমাদের গর্বতে স্বাগত। আমি লক্ষ্মী। প্রতি সপ্তাহে আপনাদের জন্য নিয়ে আসছি একটি বিশেষ অনুষ্ঠান, যা আমাদের সম্মানিত প্রবীণ নাগরিকদের জন্য নিবেদিত। আজও প্রতিবারের মতো আমার সঙ্গে রয়েছেন আমার প্রিয় দাদু, আমাদের শো এর গর্ব, যিনি জীবনের অভিজ্ঞতার ভাণ্ডার, বিজ্ঞ অথচ যিনি সর্বদা আমাদের আনন্দ দিয়ে এসেছেন, আর যিনি আমাদের জীবনের ব্যবহারিক পাঠটি পড়িয়ে চলেছেন, আমাদের প্রিয় ভরত দাদু। আসুন প্রথমেই ওনাকে সাদর অভ্যর্থনা জানাই। আরে বাহ লক্ষ্মী, তুমি এত প্রশংসা করলে যে মনটা আনন্দে ভরে গেল। প্রথমেই আমি আমাদের সকল শ্রোতাদের আন্তরিক শুভেচ্ছা জানাই। আমার প্রিয় ছেলেমেয়েরা, তরুণ বন্ধুরা আর আমার সহকর্মী প্রবীণ নাগরিকেরা, নমস্কার। এই অনুষ্ঠানটা শুধুমাত্র রেডিও শো নয়, এটি একটি উদ্যোগ, যাতে সবাই বুঝতে পারে যে বার্ধক্য কোনো বোঝা নয়, বরং এক অমূল্য সম্পদ। আমাদের জীবনের গল্প, অভিজ্ঞতা, স্মৃতি, এই সবই আমাদের প্রকৃত ধন। আর এই শো এর উদ্দেশ্য সেই সম্পদকে যত্নে আগলে রাখা, চর্চার মাধ্যমে তা অক্ষুণ্ণ রাখা, উপভোগ করা এবং পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। একদম ঠিক বলেছ দাদু। আর এই সুন্দর চিন্তাধারার সঙ্গে আজ আমরা এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আমাদের প্রবীণ নাগরিকদের জীবনকে আরও সহজ করতে পারে, যার নাম প্রবীণ নাগরিকদের জন্য সমন্বিত কর্মসূচি IPSRC। এখন আপনারা হয়তো ভাবছেন এটা কি? বন্ধুরা, এটি আসলে এক অসাধারণ উদ্যোগ। আমাদের সমাজে প্রবীণরা শুধু সম্মান নয়, উপযুক্ত সুযোগ সুবিধাও পাওয়ার যোগ্য, তাই তো? একদম ঠিক দাদু। প্রবীণ নাগরিকদের যত্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই কারণে সরকার এই প্রকল্পটি চালু করেছে, যাতে প্রবীণরা স্বাস্থ্যসেবা, সামাজিক সুরক্ষা, আর্থিক সহায়তা, এমনকি একঘেয়েমি কাটিয়ে আনন্দদায়ক জীবনযাপনের সুযোগ পান। এবং লক্ষ্মী, শুধু তাই নয়, এই প্রকল্প প্রবীণদের তাদের অধিকার সম্পর্কে শিক্ষিত করে, যাতে তারা কারো উপর নির্ভরশীল না হয়ে আত্মনির্ভর জীবনযাপন করতে পারেন। সরকার বুঝতে পেরেছে যে প্রবীণ নাগরিকদের শুধু সম্মান নয়, সঠিক সুযোগ সুবিধাও পাওয়া উচিত, তাই এই উদ্যোগ শুরু হয়েছে। বাহ দাদু, একদম ঠিক কথা বললে। তাহলে এইবার বন্ধুরা, আজ আমরা এই প্রকল্প সম্পর্কে বিশদে জানব এবং দেখব কিভাবে এটি প্রবীণদের জীবনকে সহজতর করেছে। এই অনুষ্ঠানে আমরা আপনাদের সামনে আরও অনেক তথ্য নিয়ে হাজির হয়েছি, তাই সঙ্গে থাকুন। আমাদের বয়স্করা আমাদের অক্ষমতা নয়। এবার ভারত সরকার সামাজিক ন্যায় মন্ত্রণালয় খুলেছে আমাদের বয়স্কদের জন্য মান সম্মানের দ্বার। সামাজিক ন্যায় ও অধিকর্তা মন্ত্রণালয় দ্বারা পরিচালিত হচ্ছে নানা ধরনের যোজনা, যেখানে তারা হবে না আর লাচার, মিলবে তাদের বেঁচে থাকা আর মান সম্মানের অধিকার। কারণ আমাদের বয়স্করা
আমাদের গর্ব। সামাজিক ন্যায় আর অধিকর্তা মন্ত্রণালয় বয়স্কদের উত্থানের জন্য নিয়ে এসেছে নানা যোজনা, যেমন অটল বায়ো অভ্যুদয় যোজনায় আছে অনেকগুলো যোজনার সমাবেশ, যেখানে অটল বায়ো অভ্যুদয় যোজনার মাধ্যমে বরিষ্ঠ নাগরিকদের গৃহ, বৃদ্ধাশ্রম, সতত দেখাশোনার জন্য অনুদান প্রদান করা হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে এল্ডার লাইন হেল্প নাম্বার 14567, বয়স্কদের পেনশন, আইনগত সহায়তা, রেশন কার্ড, আবাস যোজনা, আয়ুষ্মান কার্ড যোজনা, প্রধানমন্ত্রী সম্মান নিধি যোজনা এছাড়া অন্যান্য তথ্য পরিষেবার সুযোগ গ্রহণ করুন ও লাভবান হন। বয়স্ক মানুষের শেষ জীবনে কিছু না কিছু সমস্যা হয়েই থাকে, এজন্য আছে এল্ডার লাইন। তৃতীয়ত হচ্ছে জেরিয়াটিক কেয়ারগিভার্স ট্রেনিং। এই যোজনার মূল উদ্দেশ্য হলো বৃদ্ধ বয়সে দেখাশোনার জন্য কেয়ারগিভার্স ট্রেনিং দেওয়া হবে, যে আপনাকে বৃদ্ধ বয়সে দেখাশোনা করবে। এছাড়া আপনার বিভিন্ন রকম চাহিদা পূরণে নিযুক্ত থেকে আপনার চাহিদাকে হ্রাস করবে। চতুর্থত হচ্ছে সেজ। দেশের বরিষ্ঠ নাগরিকদের জন্য নানা সমস্যা সমাধানের জন্য কেন্দ্রীয় সরকার নিয়ে এসেছে সেজ। সরকার বয়স্ক ব্যক্তিদের জন্য SAGE অর্থাৎ সেজ সিনিয়র কেয়ার এজিং গ্রোথ ইঞ্জিন পরিকল্পনা পোর্টালকে ভার্চুয়ালভাবে লঞ্চ করেছে। সেজ পোর্টালে ভরসাযোগ্য স্ট্যাটাসের মাধ্যমে বয়স্কদের দেখাশোনা ও পরিষেবার ওয়ান স্টপ অ্যাক্সেস হবে। রাষ্ট্রীয় বয়শ্রী যোজনা। রাষ্ট্রীয় বয়শ্রী যোজনা BPL শ্রেণীর অন্তর্ভুক্ত বরিষ্ঠ নাগরিকের জন্য শারীরিক সহায়তা ও শারীরিক সহায়ক উপকরণ প্রদান করার জন্য একটি যোজনা। এটি একটি কেন্দ্রীয় সরকারের যোজনা যা পুরো কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত হয়। এই পরিকল্পনার ব্যয়ভার বরিষ্ঠ নাগরিক কল্যাণ কোষ থেকে প্রদান করা হয়। ক্যাটারেক্ট সার্জারি স্কিম। আয়ুষ্মান ভারত কার্ড দ্বারা বয়স্কদের চোখের ছানি অপারেশন বিনামূল্যে করে থাকে। ভরণ পোষণের অধিকার। এর নিয়মনীতি অনুযায়ী ভরণ পোষণ অধিকার পাওয়ার অধিকার কার আছে? এমন মা বাবা, দাদু দিদা, বরিষ্ঠ নাগরিক যার নিজের আয় এবং সম্পত্তি থেকে নিজের ভরণ পোষণ করতে পারছেন না, তারা এই ভরণ পোষণের জন্য ভরণ পোষণ অধিকার পাওয়ার দাবি জানাতে পারেন। এখানে নিজের মা বাবা, পালনকারী মা বাবা এছাড়া সৎ মা বাবা এর মধ্যে পড়বেন। তাহলে এর লাভ উঠান এবং নিজের সম্মান বাড়ান, কারণ আমাদের বয়স্করা আমাদের গর্ব। সামাজিক ন্যায় ও অধিকর্তা মন্ত্রণালয়, ভারত সরকার এবং কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশন দ্বারা জনস্বার্থে প্রচারিত। লক্ষ্মী, আজ আমি তোমাকে এক মন ছুঁয়ে যাওয়া গল্প বলবো। এটি একটি প্রবীণ ব্যক্তি রমানাথ বাবুর গল্প, যিনি একসময় প্রবল একাকিত্বে ভুগছিলেন, কিন্তু তারপর এক আশ্চর্যজনক সরকারি উদ্যোগে তার জীবন বদলে দিয়েছিল। সেটি হলো প্রবীণ নাগরিকদের জন্য সমন্বিত কর্মসূচি, মানে IPSRC। বাহ দাদু, শুনেই কেমন কৌতূহল বেড়ে গেল। আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি বলো এই প্রকল্প কিভাবে রমানাথ বাবুর জীবন বদলে দিল। তাড়াতাড়ি শুরু করো। হ্যাঁ, রমানাথ 72 বছরের একজন প্রবীণ মানুষ। একসময় তিনি খুব পরিশ্রমী ছিলেন। ছেলে মেয়েদের পড়াশোনা করিয়েছিলেন, তাদের ভবিষ্যৎ তৈরি করেছেন। যাকে বলে খুবই সক্রিয় এবং প্রাণবন্ত মানুষ ছিলেন। কিন্তু সময়ের সাথে সব কেমন যেন বদলে গেল। কয়েক বছর আগে তিনি তার স্ত্রী তথা তার ছায়াসঙ্গীকে হারান। স্ত্রী মারা যাওয়ার পর যেন তার জীবন থেকে সমস্ত রং হারিয়ে গেল। যে বাড়ি একসময় আনন্দে, হাসিতে
ভরা থাকতো, এখন সেটা খাঁ খাঁ করছে। যাদের জন্য জীবনটা উৎসর্গ করেছিল সেই ছেলেমেয়েরা এখন বিদেশে চাকরির জন্য চলে গেছে। মাঝে মধ্যে ভিডিও কল করে উৎসব উপহার পাঠায়, কিন্তু সেই উষ্ণতা, সেই কাছে পাওয়ার অনুভূতি, সেটা শুধু আশেপাশে থাকলে আর সামনে বসে কথা বললেই পাওয়া যায়, সেটা আর নেই। সকালের চায়ের স্বাদ আর আগের মতো লাগে না। যে খাবার টেবিলে একসময় হাসি মজায় ভরা থাকতো, এখন সেটা ফাঁকা। শুধু খবরের কাগজ উল্টানোর শব্দ শোনা যায়, আর মনে একটা ভারী বোঝা জমে থাকে। নিঃসঙ্গতা মানুষকে ভেতর থেকে ধীরে ধীরে খেয়ে ফেলে, তাই না লক্ষ্মী? একদম ঠিক দাদু। মানুষ বুঝতে পারে না একাকিত্ব কতটা কষ্টকর হতে পারে প্রবীণদের জন্য। ঠিক বলেছ। ধীরে ধীরে রমানাথ বাবু একা হয়ে গেলেন। সকালবেলা মন্দিরে যেতেন, হালকা হাঁটতেন, তারপর সারাদিন টিভি দেখে সময় কাটাতেন। কিন্তু সন্ধ্যা নামলে তার নিঃসঙ্গতা আরও তীব্র হয়ে উঠত, তাকে আরও প্রবলভাবে জড়িয়ে ধরত। তার সেই হাসি হাসি মুখটা যেন কবে কোথায় হারিয়ে ফেলেছিলেন নিজেও, আর মনে করতে পারতেন না। কিন্তু তারপর একদিন এক অলৌকিক ঘটনা ঘটল। তার প্রতিবেশী শ্যামবাবু, যিনি সবসময় সমাজসেবায় যুক্ত ছিলেন, তিনি তাকে বললেন IPSRC প্রকল্পের কথা। এই প্রকল্পটা নিঃসঙ্গ বয়স্কদের কথা ভেবেই তৈরি হয়েছে। এর মধ্যে অনেক জায়গা, এমন অনেক কেন্দ্র, বয়স্কদের জন্য ডে কেয়ার সেন্টার খোলা হয়েছে, যেখানে ওনারা একসঙ্গে বসতে পারেন, আড্ডা দিতে পারেন, আর মনের মতো কাজকর্ম করতে পারেন। শুরুর দিকে রামনাথবাবু একেবারেই রাজি হলেন না। বললেন, আরে ভাই, এই বয়সে গিয়ে কি করব? এখন তো শুধু ভগবানের নাম নেওয়ার সময়। কিন্তু শ্যামবাবু হেসে বললেন, কিন্তু নিজের জীবনটাও তো আমাদের একটু সাজিয়ে নেওয়া উচিত। একবার চেষ্টা করেই দেখো না। অনেক বোঝানোর পর অবশেষে রামনাথ বাবু বললেন, আচ্ছা, একবার গিয়ে দেখে এলে ক্ষতিই বাকি। তাই পরের দিন তিনি শ্যামবাবুর সঙ্গে ডে কেয়ার সেন্টারে গেলেন। এবং লক্ষ্মী, ওখানে যা হলো সেটা ঠিক সিনেমার মতো। আরে দাদু, তারপর কি হলো? রামনাথজি সেন্টারের ভেতরে পা রাখতেই থমকে গেলেন। তার চোখে জল এসে গেল। কতদিন পর এমন একটা পরিবেশ দেখলেন, যেন ভুলেই গিয়েছিলেন এমনটাই তো ছিল হবারই কথা। চারপাশে শুধু ওনার বয়সের মানুষ। কেউ গল্প করছে, কেউ তাস খেলছে, কেউ গান শুনছে, আবার কেউ যোগ ব্যায়াম করছে। একটা বড় হল ঘর, যেখানে বয়স্কদের জন্য সব রকম সুবিধা রাখা হয়েছে। একপাশে লাইব্রেরি, যেখানে বই পড়া যায়, একটা আর্ট কর্নার, যেখানে অনেকে ছবি আঁকছে, আর একটা সঙ্গীত কক্ষ, যেখানে কেউ হারমোনিয়াম বাজাচ্ছে তো কেউ গান ধরেছে। রমানাথবাবু প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না, এমন একটা জায়গা সত্যিই আছে। ধীরে ধীরে তিনি পরিবেশের সঙ্গে মিশতে শুরু করলেন। প্রথমে চুপচাপ বসে দেখতেন, তারপর একটু একটু করে কথা বলা শুরু করলেন। কয়েকদিনের মধ্যেই যেন সব বদলে গেল। তিনি রোজ সেন্টারে যেতে লাগলেন, নতুন বন্ধু বানালেন, আড্ডা দিলেন, হাসি ঠাট্টা করলেন। জীবনে যেন নতুন করে রং ফিরে এলো। রমানাথজি ছোটবেলা থেকে গান ভালোবাসতেন, কিন্তু কত বছর হয়ে গেল গান গাওয়াই ছেড়ে দিয়েছিলেন। একদিন সেন্টারের কর্মীরা ওনাকে অনুরোধ করলো একটা গান গাইতে। প্রথমে একটু ইতস্তত করলেন, কিন্তু তারপর সেই পুরনো অভ্যাসটা আবার ফিরে এলো। আর লক্ষ্মী, জানিস কি পারফরম্যান্সেই না দিয়েছিলেন!
গান শুরু করতে সবাই হাততালি দিয়ে ওনাকে উৎসাহ দিল। সেই দিন থেকে রমানাথজি সেন্টারের সঙ্গীত ক্লাবের অংশ হয়ে গেলেন। এখন তিনি নিয়মিত গান করেন, মাঝে মাঝে কবিতাও আবৃত্তি করেন। ওনার জীবন আবার নতুন করে প্রাণ ফিরে পেল। বাহ দাদু, এটা সত্যি হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প। রমানাথবাবু একসময় একাকী বসবাস করছিলেন। তিনি আবার যেন একটি নতুন পরিবার খুঁজে পেলেন। একাকিত্ব থাকা প্রবীণদের জন্য IPSRC প্রকল্প যেন এক নতুন জীবনের আলো। একদম ঠিক লক্ষ্মী। এই প্রকল্প শুধু রমানাথ বাবুর জীবন বদলায়নি, হাজার হাজার প্রবীণের জীবন পাল্টে দিয়েছে। এটা ওনাদের নতুন আশা দিয়েছে, নতুন উদ্দীপনা জুগিয়েছে, আর বাঁচার নতুন মানে খুঁজে দিয়েছে। বন্ধুরা, এটাই হলো IPSRC এর জাদু। এটা শুধুই একটা সরকারি প্রকল্প নয়, এটা আমাদের প্রবীণদের জন্য একটা নতুন পরিবার, একটা নতুন দুনিয়া। দাদু, তুমি তো সবসময় বলো যে যত বেশি জানবো তত বেশি বুদ্ধি বাড়বে। আজ আমি তোমার কাছ থেকে IPSRC প্রকল্পটা ভালোভাবে বুঝতে চাই। এটা আসলে কি, আর প্রবীণদের জন্য কি কি সুবিধা দেয়? একদম ঠিক কথা বলেছিস লক্ষ্মী। তোকে এত কৌতূহলী দেখলে খুব ভালো লাগে। IPSRC প্রকল্পটা সরকার চালু করেছে, যার মূল উদ্দেশ্য আমাদের প্রবীণদের আত্মনির্ভরশীল ও সুখী করে তোলা। যেমন ছোটদের জন্য স্কুল আর খেলার মাঠ দরকার, তেমনি আমাদের প্রবীণদের এমন একটা পরিবেশ দরকার যেখানে তারা নিরাপদ বোধ করবেন, সুস্থ থাকবেন আর সমাজের সঙ্গে জুড়ে থাকতে পারবেন। এখন কল্পনা কর, যদি দাদু দিদিমার তাদের পছন্দর বন্ধু খুঁজে পান, সময় কাটানোর জন্য একটা সুন্দর জায়গা পান, ভালো চিকিৎসা পান, আর তাদের সমস্যার সহজ সমাধান মেলে, তাহলে কেমন লাগবে? দারুণ হবে না? ওহ দারুণ! এটা হলে তো অসাধারণ ব্যাপার হবে। কিন্তু দাদু, এই প্রকল্পের আওতায় প্রবীণদের জন্য ঠিক কি কি সুবিধা দেওয়া হয়? খুব ভালো প্রশ্ন করেছিস। দেখ লক্ষ্মী, IPSRC প্রকল্পে প্রবীণদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সুবিধা দেওয়া হয়, যেগুলো একেবারে ওনাদের প্রয়োজন মতো সাজানো হয়েছে। আমি একে একে তোকে সব বুঝিয়ে দিচ্ছি। 1 নাম্বার, প্রবীণদের জন্য ডে কেয়ার সেন্টার। এই সেন্টারগুলো এমন একটা জায়গা যেখানে প্রবীণরা আনন্দে দিন কাটাতে পারেন। একে ছোটদের প্লে স্কুলের মতো ভাবতে পারিস, তবে এখানে খেলাধুলার বদলে থাকে হাসি আড্ডা, ধ্যান, যোগব্যায়াম, বই পড়া আর সমবয়সীদের সঙ্গে গল্পগুজব করা। এখানে প্রবীণরা নানা ধরনের কাজকর্মে অংশ নিতে পারেন, যেমন গান আর নাচের ওয়ার্কশপ, গল্প আর কবিতা লেখার আসর, ধাঁধা, লুডো, দাবা খেলা, বাগান করা আর ছবি আঁকা। সুস্থ থাকার জন্য হালকা শারীরিক কসরত ও যোগব্যায়াম অনুশীলন করা। বলতো বেশ মজার শোনাচ্ছে না? একদম দাদু, আমার মনে হচ্ছে তুমিও ওখানে গিয়ে দারুণ উপভোগ করতে। হ্যাঁ হ্যাঁ, তবে এখন তোকে সঙ্গ দিতেই বেশি আনন্দ পাই। আচ্ছা শোন, এবার পরের সুবিধাগুলো। 2 নম্বর হচ্ছে স্বাস্থ্য সুবিধা। প্রবীণদের স্বাস্থ্য ভালো রাখা খুবই গুরুত্বপূর্ণ, তাই এই প্রকল্পে বিশেষ কিছু স্বাস্থ্যসেবার ব্যবস্থা হয়েছে, যেমন ফ্রি মেডিকেল চেক আপ, যাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হয়। টেলিমেডিসিন পরিষেবা, যেখানে প্রবীণরা ভিডিও কলে ডাক্তারবাবুদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। ভ্রাম্যমাণ স্বাস্থ্যযান বা মোবাইল মেডিকেল ভ্যান, যা এমন প্রবীণদের কাছে পৌঁছে যায় যারা হাসপাতালে যেতে পারেন না।
সাথে থাকে ফ্রি ওষুধ এবং প্রয়োজনীয় মেডিকেল সরঞ্জামের সহায়তা। দারুণ! এই প্রকল্প তো প্রবীণদের স্বাস্থ্য সুরক্ষারও দায়িত্ব নিচ্ছে। হ্যাঁ, আর শুধু শরীরের যত্নই নয়, মানসিক স্বাস্থ্যের কথাও ভাবা হয়েছে। 3 নাম্বার, মানসিক ও সামাজিক সহায়তা। দেখ লক্ষ্মী, শুধু শরীর সুস্থ থাকলেই হয় না, মনের স্বাস্থ্যেরও যত্ন নেওয়া জরুরি। একাকিত্ব আর হতাশা প্রবীণদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই সমস্যার সমাধানে এই প্রকল্পে বিশেষ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। কাউন্সেলিং পরিষেবা, যাতে প্রবীণদের মানসিক অবস্থা বোঝা যায় এবং সঠিক পরামর্শ দেওয়া যায়। সমূহ ভিত্তিক কাজকর্ম বা সহভাগিতা বা গ্রুপ অ্যাক্টিভিটিজ, যেখানে তারা কাজের মাধ্যমে নতুন বন্ধুদের সঙ্গে মিশতে পারেন। মানসিক সহায়তা, যাতে তারা খোলামেলাভাবে নিজেদের চিন্তাভাবনা বা সমস্যার কথা শেয়ার করতে পারেন। এত সুবিধা! আমি নিশ্চিত তুমি আরও অনেক কিছু বলবে, কিন্তু তার আগে চলো একটু বিরতি নেওয়া যাক। আমাদের বয়স্করা আমাদের অক্ষমতা নয়। এবার ভারত সরকার সামাজিক ন্যায় মন্ত্রণালয় খুলেছে আমাদের বয়স্কদের জন্য মান সম্মানের দ্বার। সামাজিক ন্যায় ও অধিকর্তা মন্ত্রণালয় দ্বারা পরিচালিত হচ্ছে নানা ধরনের যোজনা, যেখানে তারা হবে না আর লাচার, মিলবে তাদের বেঁচে থাকা আর মান সম্মানের অধিকার। কারণ আমাদের বয়স্করা আমাদের গর্ব। সামাজিক ন্যায় আর অধিকর্তা মন্ত্রণালয় বয়স্কদের উত্থানের জন্য নিয়ে এসেছে নানা যোজনা, যেমন অটল বায়ো অভ্যুদয় যোজনায় আছে অনেকগুলো যোজনার সমাবেশ, যেখানে অটল বায়ো অভ্যুদয় যোজনার মাধ্যমে বরিষ্ঠ নাগরিকদের গৃহ, বৃদ্ধাশ্রম সতত দেখাশোনার জন্য অনুদান প্রদান করা হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে এল্ডার লাইন হেল্প নাম্বার 14567। বয়স্কদের পেনশন, আইনগত সহায়তা, রেশন কার্ড, আবাস যোজনা, আয়ুষ্মান কার্ড যোজনা, প্রধানমন্ত্রী সম্মান নিধি যোজনা এছাড়া অন্যান্য তথ্য পরিষেবার সুযোগ গ্রহণ করুন ও লাভবান হন। বয়স্ক মানুষের শেষ জীবনে কিছু না কিছু সমস্যা হয়েই থাকে, এজন্য আছে এল্ডার লাইন। তৃতীয়ত হচ্ছে জেরিয়াটিক কেয়ার গিভার্স ট্রেনিং। এই যোজনার মূল উদ্দেশ্য হলো বৃদ্ধ বয়সে দেখাশোনার জন্য কেয়ার গিভার্স ট্রেনিং দেওয়া হবে, যে আপনাকে বৃদ্ধ বয়সে দেখাশোনা করবে। এছাড়া আপনার বিভিন্ন রকম চাহিদা পূরণে নিযুক্ত থেকে আপনার চাহিদাকে হ্রাস করবে। চতুর্থত হচ্ছে সেজ। দেশের বরিষ্ঠ নাগরিকদের জন্য নানা সমস্যা সমাধানের জন্য কেন্দ্রীয় সরকার নিয়ে এসেছে সেজ। সরকার বয়স্ক ব্যক্তিদের জন্য SAGE অর্থাৎ সেজ সিনিয়র কেয়ার এজিং গ্রোথ ইঞ্জিন পরিকল্পনা পোর্টালকে ভার্চুয়ালভাবে লঞ্চ করেছে। সেজ পোর্টালে ভরসাযোগ্য স্ট্যাটাসের মাধ্যমে বয়স্কদের দেখাশোনা ও পরিষেবার ওয়ান স্টপ অ্যাক্সেস হবে। রাষ্ট্রীয় বয়শ্রী যোজনা। রাষ্ট্রীয় বয়শ্রী যোজনা BPL শ্রেণীর অন্তর্ভুক্ত বরিষ্ঠ নাগরিকের জন্য শারীরিক সহায়তা ও শারীরিক সহায়ক উপকরণ প্রদান করার জন্য একটি যোজনা। এটি একটি কেন্দ্রীয় সরকারের যোজনা, যা পুরো কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত হয়। এই পরিকল্পনার ব্যয়ভার বরিষ্ঠ নাগরিক কল্যাণ কোষ থেকে প্রদান করা হয়। ক্যাটারেক্ট সার্জারি স্কিম। আয়ুষ্মান ভারত কার্ড দ্বারা বয়স্কদের চোখের ছানি অপারেশন বিনামূল্যে করে থাকে। ভরণ পোষণের অধিকার। এর নিয়ম নীতি অনুযায়ী ভরণ পোষণ অধিকার পাওয়ার অধিকার কার আছে? এমন মা বাবা, দাদু দিদা, বরিষ্ঠ নাগরিক যার নিজের আয় এবং সম্পত্তি থেকে নিজের ভরণ পোষণ করতে পারছেন না, তারা এই ভরণ পোষণের জন্য ভরণ পোষণ অধিকার পাওয়ার দাবি জানাতে পারেন। এখানে নিজের মা বাবা, পালনকারী মা বাবা এছাড়া সৎ মা বাবা এর মধ্যে পড়বেন।
তাহলে এর লাভ উঠান এবং নিজের সম্মান বাড়ান। কারণ আমাদের বয়স্করা আমাদের গর্ব। সামাজিক ন্যায় ও অধিকর্তা মন্ত্রণালয়, ভারত সরকার এবং কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশন দ্বারা জনস্বার্থে প্রচারিত। আজ আমরা আমাদের প্রবীণ আমাদের গর্ব প্রোগ্রামে প্রবীণদের জন্য সমন্বিত কর্মসূচি IPSRC নিয়ে কথা বলছি। দাদু, তোমাদের ইতিমধ্যে প্রবীণদের ডে কেয়ার সেন্টার, স্বাস্থ্যসেবা আর মানসিক ও সামাজিক সহায়তা সম্পর্কে বলে দিয়েছেন। ঠিকই বলেছিস লক্ষ্মী। এবার বলি আরও কিছু দারুণ সুবিধার কথা। 4 নম্বর, আর্থিক সহায়তা। অনেক প্রবীণ মানুষ আর্থিক সমস্যার সম্মুখীন হন, তাই এই প্রকল্পে রয়েছে পেনশন প্রকল্প, যাতে ওনারা আর্থিকভাবে স্বনির্ভর থাকতে পারেন। আইনগত পরামর্শ, যাতে ওনাদের সম্পত্তি ও অধিকার সুরক্ষিত থাকে। আর্থিক সহায়তা, যাতে অভাবগ্রস্ত প্রবীণরা সাহায্য পান। 5 নম্বর হচ্ছে দক্ষতা উন্নয়ন কর্মসূচি। তুই হয়তো ভাবছিস প্রবীণদের আবার নতুন কিছু শেখার দরকার কি, কিন্তু একবার ভেবে দেখ, যদি কোনো দাদু দিদিমা সারা জীবন কবিতা লিখতে চেয়েছিলেন কিন্তু সুযোগ পাননি, বা নতুন কোনো শিল্পকলা শিখতে চান, এই প্রকল্প সেই সুযোগ এনে দিয়েছে। এখানে প্রবীণরা কম্পিউটার, সেলাই, নকশা, গান বাজনা আরও নানা নতুন দক্ষতা শিখতে পারেন। ওনারা অনলাইনেও কাজ করতে শিখতে পারেন আর নিজের তৈরি শিল্প বা জ্ঞান দুনিয়ার সঙ্গে ভাগ করে নিতে পারেন। প্রবীণ হেল্পলাইন 14567 বা এল্ডার হেল্পলাইন 14567, এটা এক বিশেষ হেল্পলাইন যেখানে প্রবীণরা যে কোনো সমস্যার জন্য আইনি ও মানসিক সহায়তা পান। যদি পরিবারে কোনো সমস্যা হয় তবে এর মাধ্যমে পরামর্শ ও সমাধান দেওয়া হয়। প্রতারণা বা কোনো ঝামেলায় পড়লে আইনগত সহায়তা পাওয়া যায়। এই হেল্পলাইন সপ্তাহে 24 ঘন্টাই খোলা থাকে, যাতে প্রবীণরা কখনো একাবোধ না করেন। দাদু, এটা সত্যি দারুণ একটা প্রকল্প। এটা শুধুই প্রবীণদের ভালো জীবন দেবে না, ওনাদের মানসিকভাবেও সুস্থ রাখবে। আমরা বড় হলে আমাদের জন্যও কি এমন প্রকল্প থাকবে? নিশ্চয় থাকবে মা। তখন তোদের জন্য আরও ভালো ভালো প্রকল্প আসবে। কিন্তু আপাতত আমাদের কাজ হলো আমাদের প্রবীণদের যত্ন নেওয়া আর সেই প্রকল্পের খবর যতজনের কাছে পৌঁছানো যায় তা নিশ্চিত করা। হ্যাঁ দাদু, আমি আমার বন্ধুদেরও এটা বলবো, যাতে ওরাও নিজেদের দাদু দিদার যত্ন নিতে পারে। একদম বুকটা গর্বে ভরে গেল। একদম ঠিক বলেছিস, এটাই প্রকৃত মূল্যবোধ। চল আগে নাস্তা করি, তারপর তোকে আরও মজার কিছু গল্প বলবো। দাদু, আজ আমার মাথায় দুটো গল্প ঘুরছে, যা আমাদের শ্রোতাদের জীবনের সঙ্গে খুব ভালোভাবে মেলে। এই গল্পগুলো এমন কিছু প্রবীণ মানুষকে নিয়ে, যারা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, কিন্তু IPSRC প্রকল্প ওনাদের সমস্যা সমাধান করেছে। বলবো? নিশ্চয় মা, আমি তো শুনতে একদম মুখিয়ে আছি। বল তো, প্রথম গল্পটা কি? প্রথম গল্পটা সুনিতা দেবীর। ওনার বয়স 68 বছর। তিনি দিল্লিতে থাকেন। এক সময় ওনার জীবন এমন একটা পর্যায়ে পৌঁছেছিল যখন উনি সম্পূর্ণ একা হয়ে পড়েন। ওনার স্বামী অনেক আগে মারা গিয়েছিলেন আর ছেলেমেয়েরা নিজেদের কাজকর্ম আর সংসারে ব্যস্ত হয়ে গিয়েছিল। কেউ চাকরি নিয়ে, আবার নিজের ছেলেমেয়েদের মানুষ করতে ব্যস্ত। ফলে সুনিতা দেবী দিনভর ঘরে একাই থাকতেন। 4 দেওয়ালের মাঝে সময় কাটানো দিনের পর দিন কঠিন হয়ে উঠছিল। কথা বলার মতো কেউ ছিল না।
বলতে কি হাসি মজা তো দূরের কথা, মন খুলে নিজের কথা বলার মতো কেউ ছিল না। ধীরে ধীরে মন খারাপ হতে শুরু করলো। এক সময় যে নারী ছোট ছোট জিনিসেও আনন্দ খুঁজে পেতেন, আজ কিছুতেই ওনার মন ভালো থাকতো না। টিভি দেখা বিরক্তিকর লাগতো, ফোন হাতে নিলেও কিছু করার ইচ্ছে থাকতো না। নিঃসঙ্গতা ভিতর থেকে ওনাকে কুরে কুরে খাচ্ছিল। কিন্তু তারপর একদিন ওনার প্রতিবেশী ওনাকে IPSRC প্রকল্পের অধীনে তৈরি প্রবীণ ডে কেয়ার সেন্টার সম্পর্কে বললেন। এখন একবার ভাবো দাদু, এতদিন ধরে একা একা থাকা এক প্রবীণ মহিলার কাছে এটা শুনতেই না কতটা অবাক করা ব্যাপার ছিল যে এমন একটা জায়গা আছে যেখানে ওনার বয়সের মানুষরা একসঙ্গে সময় কাটাতে পারেন, আর যেখানে তিনি আর একা হবেন না। প্রথমে তিনি তো বিশ্বাস করতে পারছিল না। মনে হচ্ছিল এমন কোনো জায়গা আদৌ কি থাকতে পারে যেখানে বয়স্ক মানুষদের এত যত্ন নেওয়া হয়। এটা কি সত্যি না শুধুই স্বপ্ন? কিন্তু ওনার প্রতিবেশী বললেন, আরে সুনিতা দি, একবার অন্তত গিয়ে দেখে আসুন, যদি ভালো না লাগে তাহলে আবার ফিরে আসবেন। তারপর কি হলো? উনি কি যাওয়ার সিদ্ধান্ত নিলেন? হ্যাঁ, অনেক সাহস জোগাড় করে উনি সেখানে গেলেন। আর সেন্টারের ভেতরে পা রেখে যেন ওনার পুরো পৃথিবী বদলে গেল। চারদিকে ওনার বয়সী মানুষ, কেউ গল্প করছে, কেউ লুডো খেলছে, কেউ আবার ক্যারাম খেলতে খেলতে হাসিতে ফেটে পড়ছে, তো কেউ শান্তভাবে যোগব্যায়াম করে শরীর ভালো রাখছে। সেন্টারে একটা ঘর থেকে ভেসে আসছে হারমোনিয়ামের সুর, আর এক কোণে কয়েকজন বসে পুরনো সিনেমার গান গাইছে, সঙ্গে চলছে গরম গরম চায়ের চুমুক। বাহ! এইসব দেখে সুনিতা দেবীর চোখ আনন্দে ছলছল করে উঠল। তারপর থেকে উনি রোজ সেখানে যেতে লাগলেন। ধীরে ধীরে নতুন বন্ধু বানালেন, আর সেই বন্ধুরাই হয়ে উঠল ওনার নতুন পরিবার। এখন উনি প্রতিদিনের জন্য অপেক্ষা করে থাকেন, কারণ প্রতিটা দিন নতুন আনন্দ নিয়ে আসে। উনি আবার হাসতে শিখলেন, আর সবচেয়ে বড় কথা, উনি এখন আর একা নন। বাহ, সত্যি দারুণ একটা গল্প শোনালি লক্ষ্মী। IPSRC আমাদের প্রবীণদের জন্য যেন এক আশীর্বাদ। এবার বলতো দ্বিতীয় গল্পটা তোর কি? দ্বিতীয় গল্পটা রাজেশ্বর বাবুকে নিয়ে। প্রবীণদের সমস্যাগুলো শুধু নিঃসঙ্গতার মধ্যে সীমাবদ্ধ নয়, অনেক সময় ওনারা আর্থিক সমস্যারও সম্মুখীন হন, আর সঠিক সময় সাহায্য না পেলে পরিস্থিতি আরও কঠিন হয়ে যায়। রাজেশ্বর বাবু 75 বছর বয়সী, একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। সারা জীবন কঠোর পরিশ্রম করেছেন, আর এখন পেনশনের টাকায় সংসার চালান। কিন্তু সমস্যা হলো তার পেনশনের টাকা ঠিক সময়ে পৌঁছাতো না। আরে, এটা তো খুবই বড় সমস্যা। তারপর উনি কি করলেন? একটা বয়সের পরে এই ছোটোখাটো কাজের জন্য সরকারি দপ্তরে দৌড়াদৌড়ি করা খুবই কষ্টকর হয়ে যায়। রাজেশ্বর বাবুকে প্রতি মাসে ব্যাংকে যেতে হতো, কিন্তু অনেক সময় ব্যাংকের কর্মচারীরা পরিষ্কার কিছু বলতো না। কখনো বলতো সিস্টেমের সমস্যা হয়েছে, কয়েকদিন পরে আসুন। বেচারা রাজেশ্বর বাবু পুরো হতাশ হয়ে গিয়েছিলেন। এই পেনশনের উপরে তার সংসার চলতো, আর সময় মতো টাকা না পেলে খরচ সামলানো কঠিন হয়ে পড়তো। তারপর কেউ তাকে IPSRC হেল্পলাইন 14567 নম্বরের কথা বলল। উনি সঙ্গে সঙ্গে ফোন করলেন আর নিজের সমস্যা কথা খুলে বললেন। হেল্পলাইনের লোকজন শুধু সঠিক তথ্য দিল না, সরকারি দপ্তরে ওনার অভিযোগও নথিভুক্ত করল। ওনাকে জানানো হলো যে এখন থেকে আর ব্যাংকে গিয়ে ঝামেলা করতে হবে না,
সরাসরি ওনার অ্যাকাউন্টে পেনশনের টাকা পৌঁছে যাবে। কয়েক দিনের মধ্যে ওনার সমস্যার সমাধান হয়ে গেল। এখন প্রতি মাসে সময় মতো টাকা পান। আর আইপিএসআরসি প্রকল্পের জন্য তিনি কৃতজ্ঞতা জানাতে কখনো ভুলেন না। এটা শুনে তো সত্যি স্বস্তি লাগছে লক্ষ্মী। আইপিএসআরসি শুধুমাত্র একটা প্রকল্প নয়, এটা আমাদের প্রবীণদের জন্য এক সুরক্ষার ঢাল। নিঃসঙ্গতা হোক, আর্থিক সমস্যা হোক বা অন্য কোনো অসুবিধা, এই প্রকল্প সব দিক থেকেই প্রবীণদের পাশে দাঁড়াচ্ছে। একদম ঠিক দাদু। তাই আমাদের উচিত যতটা সম্ভব প্রবীণদের এই প্রকল্প সম্পর্কে জানানো, যাতে ওনারাও এর সুবিধা নিতে পারেন এবং ভালো থাকতে পারেন। আইপিএসআরসি এর উদ্দেশ্য শুধু সমস্যা মেটানো নয়, বরং প্রবীণদের সম্মানজনক ও আনন্দময় জীবন দেওয়াই এর লক্ষ্য। তাহলে আসুন আমরা সকলে মিলে এই সুন্দর উদ্যোগের অংশ হই, প্রবীণদের এই প্রকল্পের কথা বলি, যাতে ওনারা সুখে শান্তিতে বাঁচতে পারেন। একদম ঠিক বলেছিস। তো বন্ধুরা, যদি তোমাদের বাড়িতে, পাড়ায় বা পরিচিতদের মধ্যে কোনো প্রবীণ ব্যক্তি থাকেন যিনি কোনো সমস্যায় পড়েছেন, তাহলে ওনাকে আইপিএসআরসি হেল্পলাইন 14567 কথা জানিয়ে দিও। আর হ্যাঁ, যদি ওনারা নিঃসঙ্গতায় ভুগে থাকেন তাহলে ওনাদের উৎসাহ দাও আইপিএসআরসি প্রবীণ ডে কেয়ার সেন্টারে যেতে। সেখানে নতুন বন্ধু তৈরি হবে, জীবন আবার আনন্দে ভরে উঠবে। নমস্কার। প্রবীণ নাগরিকদের জন্য সমন্বিত কর্মসূচির স্কিমের কথা বলা হচ্ছে। যে স্কিমটা বার হয়েছে, আপনারা কি এই স্কিমের কথা কোনো শুনেছেন? জানি না। জানেন নাই? আচ্ছা, আপনি? না, জানি না। আপনি? না, জানি না। আচ্ছা, আপনার নাম কি? মালতী মুর্মু। তো ইন্টিগ্রেটেড প্রোগ্রাম ফর সিনিয়র সিটিজেন আইপিএসআরসি, এটা একটা প্রবীণদের জন্য গভর্নমেন্ট স্কিম। এটা সম্বন্ধে কিছু জানেন? না, জানি না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনার নাম কি? আচ্ছা, ইন্টিগ্রেটেড প্রোগ্রাম ফর সিনিয়র সিটিজেন আইপিএসআরসি সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কিম প্রবীণদের জন্য। এই স্কিম সম্বন্ধে কি আপনি কিছু জানেন? জানি না। ও, জানেন না? না। আচ্ছা, আপনার নাম কি? সন্ধ্যামণি মুর্মু। আচ্ছা, ইন্টিগ্রেটেড প্রোগ্রাম ফর সিনিয়র সিটিজেন প্রবীণদের জন্য একটা গভর্নমেন্ট স্কিম আইপিএসআরসি, এটা সম্বন্ধে কি আপনি কিছু জানেন? না, জানি না। ও, জানেন না। আচ্ছা, আপনার নাম কি? লক্ষণ মুর্মু। আচ্ছা, ইন্টিগ্রেটেড প্রোগ্রাম ফর সিনিয়র সিটিজেন আইপিএসআরসি, এটা সম্বন্ধে আপনি কিছু জানেন? না। এটা একটা প্রবীণদের স্কিম, এটা সম্বন্ধে কিছুই জানেন না? না, জানি না। আচ্ছা, তোমার নাম কি? কালিদাস কি? গ্রাম? বয়স মোটামুটি কত হবে? 56 হবে। ইন্টিগ্রেটেড প্রোগ্রাম সিনিয়র সিটিজেনশিপ আইপিএসআরসি, এই যে একটা স্কিম আছে, এই ব্যাপার নিয়ে জানেন কি? না, আমার জানি না। আমার নাম নিরঞ্জন হাসদা। বয়স আপনার মোটামুটি কত হবে? আমাদের হবে 60-62। গ্রাম? পূর্বাজ। আচ্ছা, এগুলো তো এই বয়স্ক মানুষ, ওগুলো আবার না ওগুলো শুনিনি এখন, জানেন না? এটার সম্বন্ধে বলতে পারছি না। ঠিক আছে। আজকের অনুষ্ঠানটা সত্যি খুবই স্পেশাল ছিল। সুনিতা দেবী আর রাজেশ্বর বাবুর গল্পের মাধ্যমে আমরা দেখলাম কিভাবে আইপিএসআরসি প্রকল্প ওনাদের জীবনে নতুন আশার আলো এনেছে। যখন প্রবীণরা একাকিত্ব, আর্থিক সমস্যা আর সামাজিক বিচ্ছিন্নতার মধ্যে পড়ে যান, তখন আইপিএসআরসি যেন একটা আশার আলো হয়ে তাদের পাশে দাঁড়ায়। সঠিক দিশা আর সাহায্য পেলে কোনো সমস্যা এত বড় নয় যে তা সমাধান করা যাবে না। এটাই আজকের শিক্ষা। একদম ঠিক বলেছিস মা। আর যদি এটাও যোগ করতে চাই যে আমাদের প্রবীণরা শুধু পরিবারের সদস্য নন, তারা আমাদের সমাজের আসল ভিত্তি, তারা আমাদের শিকড়। তাদের কঠোর পরিশ্রম, অভিজ্ঞতা আর আশীর্বাদ
আমাদের জীবনকে স্থিতিশীল করে তোলে। তাই তাদের যত্ন নেওয়া শুধু দায়িত্ব নয়, এটা আমাদের কর্তব্য আর সৌভাগ্যও বটে। আমরা যত তাদের সম্মান দেব, যত ভালোবাসব, আমাদের নিজেদের জীবনও তত সুন্দর হয়ে উঠবে। একদম ঠিক দাদু। আর যারা একা থাকেন বা মনে করেন তাদের আর কেউ নেই, তারা একদম আশা হারাবেন না। আইপিএসআরসি প্রকল্প শুধু সুযোগ সুবিধা দেওয়ার জন্য নয়, এটা আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য যে আপনারা একা নন। এই সমাজ, এই দেশ, এই কমিউনিটি এটাই আপনাদের পরিবার। আমরা যত বেশি আমাদের প্রবীণদের আপন করে নেব, ততই আমাদের সমাজ শক্তিশালী ও সুন্দর হবে। তো বন্ধুরা, এই ভাবনার সঙ্গে আজকের মতো বিদায় নিতে হচ্ছে। তবে মনে রাখবেন, আমরা আবার আসব নতুন বিষয় নিয়ে, নতুন অনুপ্রেরণা নিয়ে। পরের বার দেখা না হওয়া পর্যন্ত পরিবারকে ভালোবাসুন, প্রবীণদের সঙ্গে সময় কাটান আর সুখে থাকুন। তাই হাসুন, আনন্দে থাকুন, প্রিয়জনদের সঙ্গে জীবনের মুহূর্তগুলো উপভোগ করুন। আর হ্যাঁ, যদি আশেপাশে কোনো প্রবীণ মানুষকে একা দেখেন, তাহলে তাদের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করুন, কারণ সুখ ভাগ করলে তবেই তা বেড়ে ওঠে। এখন আমাদের বিদায় নিতে হবে, কিন্তু আমরা আবার দেখা করব এই সুন্দর সিরিজের শেষ পর্বে। ততক্ষণ পর্যন্ত সুখে থাকুন, সুস্থ থাকুন, প্রিয়জনদের সঙ্গে জীবনটা উপভোগ করুন। নমস্কার। চলো সোনাই চলো শুনি নিত্যানন্দ জনবাণী। চলো সোনাই চলো শুনি নিত্যানন্দ জনবাণী।